আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার আয়কর রিটার্ন সাবমিট করার জন্য রেজিস্ট্রেশন করবেন। তো আপনি যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি নিজে নিজেই আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য তো প্রথমে আমি যেকোনো একটা ব্রাউজারে যাব। আপনি ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স বা যেকোনো ব্রাউজারে গেলে আপনি করতে পারবেন। আমি একটা ব্রাউজারে গেলাম। এখান থেকে আমি ই রিটার্ন আগে থেকেই আমি ব্রাউজ করে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন আমি ই রিটার্নের পেজে আছি এখন। এখানে আমাদের কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। আপনার ফোন থেকে 16001 হ্যাশ নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। তো আপনি নর্মালি আপনার ফোনের নাম্বারটি বায়োমেট্রিক কিনা অবশ্যই জানেন। তো আমি ওকে দিয়ে দিলাম। এই যে আপনার ইন্টারফেস, রেজিস্ট্রেশনের জন্য ইন্টারফেসটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে, আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউ টিন নাম্বার। এখানে আমি আমার ক্লায়েন্টের টিন নাম্বারটি দিয়ে দিব। তার টিন নাম্বার আমি হাইড করে রাখবো নিরাপত্তার সাথে। আমি টিন নাম্বারটি দিয়ে দিলাম। এবার তার একটি মোবাইল নাম্বার, যেটা তার ভোটার আইডি কার্ড দিয়ে তোলা, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিব। নিরাপত্তার সাথে মোবাইল নাম্বারটি আমি হাইড করে রাখবো। নাম্বারটি দিয়ে দিয়েছি। এখন এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটা যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে আপনি এটা দিবেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার একটা আইকন, সেই রিফ্রেশে দিলে এই যে আপনি দিয়ে দেখাচ্ছি, দেখেন অন্যরকম একটা চলে আসছে, এই যে চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি এটাই দিয়ে দিচ্ছি যেটা আছে। এখানে প্রথমটা বড় হাতের, তারপর ছোট হাতের, তারপরে বড় হাতের টি, পরে আই, বড় হাতের ডাব্লিউ, এ। এখন আমি ভেরিফাই অপশনে ক্লিক করলে যদি আমার ক্যাপচা সঠিক হয়ে থাকে এবং মোবাইল নাম্বারটা সঠিক থাকলে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে আমার সবকিছু সঠিক হয়েছে, আমার ওটিপি চলে গেছে। তো আমার নাম্বারটা আমি এখানে এসে বসাবো। আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এখন সাবমিট অপশনে ক্লিক করব। তার আগে আমি আমার ক্লায়েন্টের একটি পাসওয়ার্ড তৈরি করব। এখানে আমি তার পাসওয়ার্ডটা বসিয়ে দিব। নিরাপত্তার সাথে আমি এটা হাইড রাখবো। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে
একটু দেরি হচ্ছে। সাবমিট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট, নাও ইউ ক্যান সাইন ইনটু ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর টিন অ্যান্ড পাসওয়ার্ড। তো নর্মালি এখানে সাইন ইন করে দেব। দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে। আমি আমার ক্লায়েন্টের পিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিলে আমি ই রিটার্ন পেজে চলে যাব। তো আমি দিয়ে দেখাচ্ছি। আমি আবার বলছি যে নিরাপত্তার সাথে আমি তার টিন নাম্বারটি হাইড করে রাখবো। তো আপনারা দেখেন যে কিভাবে আমি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে। টিন নাম্বারটি দিয়ে দিয়েছি, এখন আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন ক্যাপচা বসিয়ে দিব। ক্যাপচা যেভাবে থাকে ছোট হাতে দিবেন, বড় হাতে হলে বড় হাতে দিবেন। বসিয়ে দিলেই আপনার ই রিটার্ন পেজে ঢুকে যেতে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনার রেজিস্ট্রেশনের জন্য আর চিন্তা করতে হবে না। সাইন ইন করে দিলাম ক্যাপচা বসিয়ে। একটু ওয়েট করবেন, লোড নিচ্ছে। অনেক সময় ইন্টারনেট স্লো থাকলে একটু সময় লাগবে, আর ওয়েবসাইটে ঢোকার জন্য একটু সময় নেবে, এটাই স্বাভাবিক। ক্যাপচা ইনভ্যালিড দেখাচ্ছে, মানে ক্যাপচা ভুল দেখাচ্ছে। আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এরকম আপনার মেসেজ দিয়ে জানাবে যেটা হয়তো আপনার ইনকারেক্ট থাকে এখানে, অথবা ছোট হাতে বড় হাতে অনেক সময় বুঝতে কষ্ট হয়। প্রথম অক্ষরটি ছোট হাতে ই, আর কিউ, 4, তারপরে ডি, এস। এবার সাইন ইন করে দেই। সাইন ইন করে দিয়েছি, আশা করি এবার হয়ে যাবে। হয়ে গেছে। আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিতে পারেন। এই ইনফরমেশন গুলো সেভ এন্ড কন্টিনিউ দিয়ে রাখেন, বা সেভ হয়ে গেছে। এই যে আপনার ই রিটার্ন পেজে নিয়ে আসছে। ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা কন্টিনিউ করলেন। আমার ক্লায়েন্টের নাম দেখতে পাচ্ছেন, নীলুফা ইয়াসমিন, তার ছবি সহ নাম এবং ই রিটার্ন সাবমিট করা পেজটি চলে আসছে। ধন্যবাদ যারা ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করলেন। আর ভিডিওটা দেখে যদি এতটুকু উপকার পান, তাহলে নিজেকে ধন্য মনে করব।